আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সহজে বাড়িতে কিভাবে ঝুরা মাংস বানাবেন সেই রেসিপিটা নিয়েই চলে আসলাম। তো আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কিছুটা রসুন আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার গরম তেলে আমি পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নেব ভালোভাবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। আর কাঁচা লঙ্কাটা এখন ব্যবহার করব না, কাঁচা লঙ্কাটা আমাদের পরবর্তীতে লাগবে, এখন ব্যবহার করলে চলবে না। তো তারপরে অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ খানিকটা দিয়ে দিয়েছি পানি, আর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা। পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমি রেখে দিলাম। আর অন্যদিকে আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম বেশ কয়েকটা চীনাবাদাম, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আর তাতে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর যে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো সেগুলো। এবার একটি ভালো স্মুথ পেস্ট করে নিলাম। আর এই দিকে আমি মাংসের কিছু টুকরো নিয়েছি, সেগুলোকে সেদ্ধ করে নেব। এই রান্নার ক্ষেত্রে হাড় ছাড়া মাংস ব্যবহার করার চেষ্টা করবেন। পরবর্তীতে হাড় থাকলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে ফেলে দেওয়া যাবে। তো এভাবে আমি মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ছাড়াতে পারেন। সমস্ত মাংসগুলো আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর একদম মিহিভাবে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। কি সুন্দর কালার দেখুন মাংসটার। আর অন্যদিকে আমি আবারও যে তেলে আমি পেঁয়াজ এবং রসুন ভেজেছিলাম তাতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা দিয়ে যে গন্ধটা বেরিয়েছিল না, খুবই ভালো লাগছিল। এরপরে আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে বেশ খানিকক্ষণ সময় মাংসটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন মাংসর যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। মাংসটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি তাতে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়ো, যেহেতু হলুদের গুঁড়ো আমরা বাটনার মধ্যে দিয়েছি। এবার আমি সেই বাটনাটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষাবো। আর মাংসটা যেহেতু আগেই সেদ্ধ করা, এখানে পানি না দিলেও চলবে, মশলাতে ভালোভাবে কষালেই চলবে। এভাবে ভালোভাবে কষিয়ে একদম ঝরঝরে করে নিলেই কিন্তু রেডি ঝুরা মাংস। আর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনেপাতাও দিয়েছিলাম। আর এই ছিল আজকের রেসিপি। আর এটা কিন্তু রুটি বা পরোটা, নান এইসবের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।